2026-এ হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়ার 1 নম্বর ব্লকে শুরু দেওয়াল লিখন, কটাক্ষ তৃণমূল ও বামেদের। বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের নিজেদের পালে হাওয়া টানতে এখন থেকেই হিন্দু ভোট এককাট্টা করতে মাঠে নামলো বিজেপি। বিজেপির বাঁকুড়ার 1 নম্বর ব্লকে তা নিয়ে শুরু হয়েছে দেওয়াল লিখন। সমান তালে শুরু হয়েছে প্রচারও। বিজেপির এমন কর্মকাণ্ডে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী ঘাসফুল ও বাম শিবির। 2019-এর লোকসভা নির্বাচন হোক বা 2021-এর বিধানসভা নির্বাচন, পরপর দুটি নির্বাচনেই গেরুয়া ঝড়ে বাঁকুড়া জেলায় কার্যত কুপোকাত হতে হয়েছিল ঘাসফুল শিবিরকে। 2019 সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি আসনেই জয়লাভের পাশাপাশি 2021-এর বিধানসভা নির্বাচনে জেলার 12টি আসনের মধ্যে 8টিতে জয় ছিনিয়ে নেয় পদ্মফুল শিবির। কিন্তু পরবর্তীতে নিজেদের সেই জয়ের ধারাকে অব্যাহত রাখতে পারেনি বিজেপি। দুই বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত পুরসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে অনেকাংশেই নিজেদের জমি হারাতে হয় বিজেপিকে। এই পরিস্থিতিতে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া গেরুয়া শিবির। আর সেই লক্ষ্যে বহু আগে থেকেই প্রচারে নেমে পড়ল বিজেপি। হিন্দু ভোট এককাট্টা করে নিজেদের পক্ষে টানতে পারলেই 2026-এ কেল্লা ফতে করা সম্ভব, তা বুঝতে পেরে এখন থেকেই হিন্দু ভোটকে পাখির চোখ করে তুলেছে বিজেপি। বাঁকুড়ার 1 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করে হিন্দু ভোটকে এককাট্টা করার ডাক দেওয়া হয়েছে। হিন্দু ইস্যুকে সামনে রেখে গ্রামে গ্রামে চলছে প্রচারও। বিজেপির দাবি, রাজ্যের শাসক দল যেভাবে বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করে চলেছে তাতে ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটবে 2026-এর বিধানসভা নির্বাচনে। বিজেপির এমন কর্মকাণ্ডকে অবশ্য বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল ও বামেরা। তৃণমূলের দাবি, সংবাদ মাধ্যমে প্রচারে আসার জন্যই এসব করছে পদ্মফুল শিবির। বিজেপি যাই করুক, 2026-এর বিধানসভা নির্বাচনে শেষ হাসি হাসবে তৃণমূলে। অন্যদিকে বামেদের দাবি, ধর্ম নিয়ে এ রাজ্যের রাজনীতিতে তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ পাল্টা দোষারোপ করছে। আসলে এই দুটো দলই একই গোডাউনের দুটি পৃথক শোরুম। আমরা দেওয়াল লিখন শুরু করলাম 2026-এ বিধানসভা ভোট। তার আগে সমস্ত হিন্দুদের একত্রিত করার জন্য, হিন্দুদের সচেতন করার জন্য। রাজ্যের যে শাসক দল আছে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্যটাকে চালনা করছেন, তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের একটা বিভাজনের সৃষ্টি করছেন। সেই জন্য আমরা বার্তা দিতে চাইছি সমস্ত হিন্দুদের যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য সমস্ত হিন্দুরা একত্রিত হয়ে বিজেপিকে ভোট দিন। বিজেপিকে ছাড়া কোনো জায়গাতে ভোট দেবেন না। যেরকম একটা ধর্মকে উনি ব্যবহার করছেন, তারা অন্য কোনো জায়গাতে ভোট দেয় না, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। সেই রকম আমরা সেই বার্তাটা দিতে চাইছি হিন্দুদের কাছে, যে হিন্দু যারা আছেন সমস্ত জায়গাতে, কোনো দল মত নির্বিশেষে যারা উন্নত বিরোধী দল করেন, তাদেরকেও বলছি যে একত্রিত হয়ে 2026-এ এই তৃণমূলের এই জিহাদি সরকারকে সরান। কেন হঠাৎ করে হিন্দুদের একত্রিত করার মানেটা হচ্ছে, আমরা যখন কোনো জায়গাতে যাই ভোটের সময়, তখন সেই সম্প্রদায়ের দল, সেই সম্প্রদায়ের মানুষরা আমাদেরকে পোলিং এজেন্ট বসতে দেয় না, দেওয়াল লিখন করতে দেয় না তাদের এরিয়ায়। তাহলে আমরা বলতে চাই যে এই জিনিসটা 2008-এর আগে ছিল না। তাহলে সরস্বতী পুজো করতে দেয়নি। তাহলে সেই জায়গাতে আমাদের হিন্দুদের একত্রিত না হলে, আমরা কোনো ধর্মকে ছোট করছি না, কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা নয়, আমরা হিন্দুদের সচেতন করতে চাইছি। হিন্দুরা একত্রিত হয়ে এই 2026-এ এই সরকারটাকে সরান। আর হিন্দুদের একত্রিত হয়ে আছে সেটা কুম্ভ দেখিয়ে দিয়েছে। আর আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ আর একবার প্রমাণ করে দেবে 2026-এ। দেখুন, বিজেপির তো আর এখানে কোনো ইস্যু নেই, কারণ বাঁকুড়া 1 নম্বর ব্লক বলুন, বাঁকুড়া বিধানসভায় বলুন, বিজেপির কোনো বিধায়কের তরফ থেকে কোনো উন্নয়ন নেই, কোনো রাস্তাঘাটের কথাবার্তা নেই, কী করে মানুষকে পরিষেবা দিবে তার চিন্তা ভাবনা নেই। এইসব সাম্প্রদায়িক একটা হিন্দু এক হোক, এই বিভাজনের রাজনৈতিক কথা বলে পশ্চিমবাংলার একটা রাজনীতিকে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমরা তৈরি আছি, সেরকম কোনো পরিস্থিতি হলে তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করার জন্য সর্বোত্তভাবে তৈরি আছে। এবং নির্বাচন তখন অনেক বেরিয়ে যায়, তার আগে এরকম দেয়াল দেখানো। দেখুন, প্রথমেই বলেছি এটা নাটক। দেওয়াল লিখন করে একটা মিডিয়ার প্রচারে এসে বাঁকুড়া বিধানসভাকে এবারে রক্ষা করতে পারবে না। বাঁকুড়া বিধানসভার মানুষ 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে তুলে দেবে।
এটা দেখার কিছু নেই, একটাই ঘটনা হচ্ছে রাজনৈতিক লড়াই সম্প্রদায়কে নিয়ে। এটাকে বলে অ্যাকচুয়ালি প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। হিন্দু এক, সব হিন্দু এক হলে তো ক্ষতি কি? একতাই বল তো দীর্ঘদিনের কথা। সব হিন্দু যদি একত্রিত হতো, আসলে একটা ব্রাহ্মণ্যবাদের কথা। আপনি কাটোয়ার গিদেশ্বর মন্দিরে, শিব মন্দির, 350 বছরের মন্দির, সেই মন্দিরে মুচি সম্প্রদায়ের মানুষকে উঠতে দেওয়া হয় না, তাদেরকে পুজো করতে দেওয়া হয় না, সে নিয়ে লড়াই চলছে, আন্দোলন চলছে। এসডিপিও যে বসেও সেটা মেটাতে পারেনি। ফলে এইটা পুরোপুরিভাবে রাজনৈতিক খেলা, এবং এটা হচ্ছে ভোট 26 সালে এগিয়ে আসছে। হুমায়ুন কবির আর ওদিকে আপনার শুভেন্দু অধিকারী এই একটা কথা বলবে, ও আর একটা কথা বলবে। আসলে একটাই দল, আসলে একটাই গোডাউন, দুটো শোরুমে আছে, এটা পরিষ্কার কথা।